আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরের দেশে এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সম্মানিত বন্ধুগণ, আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। জামাতের গুরুত্ব। তো জামাতে নামাজ আদায় করলে কি ফজিলত এবং কেমন গুরুত্ব, এই বিষয়টি নিয়ে আলোচনা। তো আমরা বিশেষ করে যারা একা একা সালাত আদায় করি, তো বিশেষ করে যদি আপনি বিবেকবান মানুষ হয়ে থাকেন অথবা আপনার ভিতর যদি আল্লাহ ভয় থাকে, তাহলে আজকের আমার এই অল্প কিছু বিষয়, কিছু কথা শুনে আশা করি আপনি জামাতে নামাজ আদায় করবেন। তো বিশেষ করে আমরা ম্যাক্সিমাম মানুষ একটা হাদিস জানি যে সালাত জামাতের সাথে যদি কোনো মানুষ আদায় করে 27 গুণ সওয়াব পাবে। সহিহ হাদিস। আমরা 27 গুণ সওয়াব থেকে কিন্তু একা একা নামাজ পড়লে মাহরুম হয়ে যাচ্ছে। যদি আপনি একা একা বাড়িতে, দোকানে, মার্কেটে, যে বিভিন্ন জায়গায় যদি পড়েন, এখন আপনার জরুরত থাকতেই পারে। জরুরত যদি থাকে সেটা হলো ভিন্ন কথা। আপনি কোনো জায়গায় মুসাফির হয়ে সফরে যাচ্ছেন অথবা কোনো কাজ যাচ্ছেন, আপনি আজানের সময় হয়ে গেল, আপনি আশেপাশে মসজিদ পাইলেন না, আপনি এখানে একা পড়েন, এটা কোনো বিষয় না। কিন্তু এখন বিষয় হলো আপনি অবশ্যই মসজিদ খুঁজবেন এবং জামাতে পড়ার জন্য চেষ্টা করবেন। আপনার ভিতরে এই তাগিদটা থাকতে হবে। এখন আপনি বাড়ির পাশে মসজিদ রেখে আপনি যদি ইচ্ছাকৃতভাবে যদি বাসাতে যদি একা একা যদি ফরজ সালাতগুলো যদি আদায় করেন, তাহলে আপনি কোন এই 27 গুণ সব থেকে মাহরুম হয়ে যাচ্ছেন। 2 নাম্বার যেই ক্ষতিটা আপনার হবে, 2 নম্বর হলো শয়তানের চক্রান্ত আক্রমণ থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন যদি জামাতের সালাত আদায় করেন। আর যদি জামাতের সালাত আদায় যদি না করেন, শয়তান আপনাকে নামাজের মধ্যে বিভিন্নভাবে আক্রমণ করতে থাকবে। শয়তান আপনাকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিতে থাকবে। তো এই জন্য বিশেষ করে আপনি জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা করবেন, তাহলে শয়তান থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন। 3 নম্বর হলো জামাতে নামাজ আদায় করা। যেখানে সালাত আদায় হয়, মুসল্লি যত বেশি হবে সব আপনি তত বেশি পাবেন। জামাত যত বড় হবে সব তত বেশি পাবেন। আর 4 নাম্বার হলো যে কোনো মানুষ যদি একাধারে যদি তাকবীরুল্লাহর সাথে 40 দিন যদি সালাত আদায় করে, আল্লাহ পাক তাকে 2টি পুরস্কার রেখেছেন। এখন এখানে অনেকেই তাকবীরুল্লাহ বিষয়টি বোঝেন না। তাকবীরুল্লাহ হলো যে মুয়াজ্জিন সাহেব যে ইকামত দিবে, ইকামত শেষ না হওয়ার মানে শেষ হওয়ার আগ পর্যন্ত থাকে তাকবীরুল্লাহ আপনি পাবেন। মানে আল্লাহু আকবার ইমাম সাহেব যেমন প্রথম তাকবীরুল্লাহ হাত যে বাঁধে, হাত উঠায়, এরকম আপনাকে অংশগ্রহণ করতে হবে, থাকতে হবে ওখানে। মানে আপনি ইকামতের শুরু থেকে থাকেন না, মাঝখান থেকে থাকেন, আপনাকে তাকবীরুল্লাহ ধরতে হবে প্রথমে। ইমাম সাহেব যে তাকবীরুল্লাহ আল্লাহু আকবার বলে যে প্রথম হাত বাঁধবে, এই তাকবীরুল্লাহর সাথে আপনাকে থাকতে হবে। এরকম ভাবে ইমাম সাহেবের সাথে যদি তাকবীরুল্লাহর সাথে যদি আপনি একাধারে 40 দিন যদি আপনি সালাত আদায় করেন, তাহলে 2টি পুরস্কার পাবেন। একটি পুরস্কার হলো যে আল্লাহ পাক দোজখ থেকে আপনাকে মুক্ত দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নাম্বার হলো মুনাফিক থেকে মুক্ত দান করবেন। তো বিশেষ করে দেখেন যে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে আপনি 2টি পুরস্কার কিন্তু পেয়ে যাচ্ছেন একাধারে 40 দিন। একটা হলো যে দোজখ থেকে আল্লাহ পাক মুক্ত দিবেন, 2 নম্বর হলো মুনাফিক থেকে আল্লাহ আপনাকে মুক্ত দিবেন। এই জন্য বিশেষ করে এই আমলগুলো করার জন্য চেষ্টা করবেন। এটাও কিন্তু জামাতের মধ্যেই পড়ে, জামাতের তাগিদ সম্পর্কেই বলা হয়েছে। 5 নম্বর, কোনো মানুষ যদি ফজরের সালাত আদায় করে, সালাত আদায় করার পরে এই ব্যক্তি এই যে মসজিদ থেকে বের হয়ে যাবে, এই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নিরাপত্তা এবং বেষ্টনের মধ্যে এই ব্যক্তি থাকবে, মানে আল্লাহর জিম্মায় থাকবেন, আল্লাহ পাকের দায়িত্বে থাকবেন এই ব্যক্তি। কারণ আল্লাহ পাকের হুকুম ফজরের শুরু থেকে আদায় করছে, এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে তার জিম্বা দাঁড় হয়ে যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
6 নাম্বার যে আপনি ফজরের সালাত আদায় করে সেখানে মানে যে জায়গায় আদায় করে বসবেন সালাম ফিরে ওখানেই সূর্যোদয়ের আগ পর্যন্ত যদি আপনি বসে থাকেন এবং 2 রাকাত ইশাক সালাত আদায় করেন, ইশাক নামাজ যদি পড়েন, তাহলে একটি উমরা হজ এবং কবুল হজ সওয়াবের আমলনামা আল্লাহ পাক লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন এই উমরা হজ এবং কবুল হওয়া একটি হজ, আপনি এটা সওয়াব কি মনে করছেন? অনেক মানুষ আছে যে টাকা থাকলেই কিন্তু হজ করতে পারে না, টাকা থাকলেই কিন্তু মানুষ যাকাত দিতে পারে না, টাকা থাকলেই কিন্তু উমরা করতে পারে না। অথচ আপনি যদি অল্প কিছু সময় যদি অপেক্ষা করেন, নামাজ পড়ে যদি একটু নির্জনে যদি বসে একটু জিকির আজগার করেন, তারপরে সূর্য উদয় হওয়ার পরে আপনি 2 রাকাত ইশাক নামাজ পড়ে আপনি চলে গেলেন, এই সওয়াবের ভাগী হতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই পরিপূর্ণ সওয়াবগুলো অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আবার পরবর্তী নতুন ভিডিওতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।